প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আজকের আলাপচারিতায়। আমি আজকে আলাপ করতে চাই জামাত ইসলামের নির্বাচনের যিনি প্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামান, তার একটি মন্তব্য সামরিক বাহিনীর বিরুদ্ধে সেই বিষয়ে। জামাত ইসলামের এই প্রার্থী নির্বাচন করবেন ঢাকা 17 আসন থেকে, যে আসন থেকে একই সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনিও প্রতিদ্বন্দ্বী। ঢাকা 17 আসন গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে, এবং অন্য যে প্রার্থীরা আছে সকলে মিলে এই আসনে তাদের নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা সময় জামাত ইসলামের এই প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশ করেছেন তার গানম্যান নিয়ে। স্বভাবতই ক্যান্টনমেন্টের বিধি অনুযায়ী মিলিটারি পুলিশ আটকে দিয়েছে এবং তাকে তার যে বডিগার্ড সেই অস্ত্র নিয়ে ঢুকতে বাধা দিয়েছে। এইখানেই হলো তর্ক বিতর্কের উৎপত্তি। এই যে মিলিটারি পুলিশ তাকে ঢুকতে দেয়নি, তার সশস্ত্র বডিগার্ড শুদ্ধ, এটা ক্যান্টনমেন্টের নিয়ম বহির্ভূত বলে সেখানে এই ডক্টর খালিদুজ্জামান উনি ভীষণ উচ্চবাচ্য করেছেন। সেখানেই আপত্তির জায়গাটা। উনি এত কদর্য ভাষা ব্যবহার করেছেন সামরিক বাহিনী তাদেরকে নিয়ে, যে একজন নাগরিক হিসেবে এটাকে গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না। দেখুন, উনি খুবই দাম্ভিকতা প্রকাশ করেছেন। নাগরিক হিসেবে মন খারাপ হয়ে যায় যখন রাজনীতি করা ব্যক্তিরা, বিশেষ করে নির্বাচনী মাঠে ভোট চাইবেন, তারা যদি এরকম ভয়াবহ দাম্ভিকতা প্রকাশ করেন, তখন ভরকে যেতে হয়। এই দাম্ভিকতার পাশাপাশি যদি তারা অযৌক্তিক কোনো ধরনের কথা বলে, বিশেষ করে সামরিক বাহিনীর মতন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কদর্য কুৎসিত ভাষা ব্যবহার করে, সেই রকম ভাষা শুনলে বাংলাদেশের যে কোনো মানুষ হতভম্ব হয়ে যাবে, এবং এক্ষেত্রেও হতভম্ব হয়েছে। এই তার বলা কথাগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি বরঞ্চ আপনাদেরকে আমন্ত্রণ করি যে ওনার কথোপকথন মিলিটারি পুলিশের সঙ্গে সেটা একটু শুনি আমরা, তাহলে বোঝা যাবে যে উনি সত্যি মাঠ পর্যায়ে কথাগুলো কি বললেন। শুনি একটু। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5 আগস্টে পরে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই। আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, একবারে জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের স্যার এটা আমাকে বলে তো হবে না যে স্যার এটা জামাত পদপ্রার্থী, উনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, উনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডক্টর এস এম খালিদুজ্জামান বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করতেছেন। আপনারা কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। শুনলেন আপনারা, উনি বলছেন 5 আগস্টের পরে সেনাবাহিনী সারা দেশ একেবারে ধ্বংস করে ফেলেছে, এটা একটা অভিযোগ। এবং বলছে যে 5 আগস্টের পরে অনেক সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা তাদের কাছে ধন্না দিয়েছে, তাদের দ্বারস্থ হয়েছে। এই কথাটা উনি খুবই কদর্যভাবে বললেন। এর চেয়েও খুবই বেদনার শুনতে মনে হলো, তা হলো বলছে যে তারেক জিয়ার জন্য রাস্তা নাকি সামরিক বাহিনী চেটে দিচ্ছে। তারেক জিয়ার নিরাপত্তার জন্য রাস্তা চেটে তার নিরাপত্তা তৈরি করছে। এই কথাগুলো তার যদি অভিযোগের ধারায় বলতে হয়, উনি অন্যভাবে তো বলতেই পারতেন যে আমিও প্রার্থী, আমার জন্য একই রকম নিরাপত্তা থাকা দরকার।
বিএনপির চেয়ারপারসন তারেক জিয়াকে আপনারা যেভাবে দিচ্ছেন, কিন্তু সামরিক বাহিনীকে যেভাবে উনি হেয় করলেন, তাচ্ছিল্য করলেন, যে বাক্যগুলি প্রয়োগ করলেন, সেগুলো কাম্য না। গণতান্ত্রিক একটি রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থায় যখন নির্বাচন, সেই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, তারা তাদের যে প্রচারণা, সেই প্রচারণায় হবেন সবচেয়ে সুশীল, মানুষের মন জয় করার জন্য তারা কথা বলবেন। এই ঢাকা 17 আসনের মধ্যে সবচেয়ে সেনসিটিভ এলাকা হচ্ছে ক্যান্টনমেন্ট, আরেকটি হচ্ছে ডিপ্লোম্যাটিক এনক্লেভ যেখানে গুলশানে। কিন্তু ক্যান্টনমেন্টটা তো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জায়গা। সেই ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে গেলে সেখানকার যে আইন কানুন আছে সেটা তো মানতেই হবে সিভিল যে নাগরিক তাদের জন্য। সেখানে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে অনুমতিপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, তারা ছাড়া আর কেউ নয়। যে কোনো সশস্ত্র বাহিনীর যে কোনো সদস্য সবসময় অস্ত্র নিয়ে ঘুরেও না, সেটাও সত্য। যাই হোক, তো এই যে জামাত ইসলামের প্রার্থী এভাবে কথাটা বললেন, এটা কি তার মনোজগৎ? স্বাভাবিকভাবে আমাদের নাগরিকদের মধ্যে প্রশ্নগুলো তো আসবে, এটা কি জামাত ইসলামের যে রাজনৈতিক চর্চা আমাদের চোখের আড়ালে, সেই অ্যারোগেন্সি, এই বিষয়টা কিন্তু মানুষ ভাবছে। কারাই জামাত ইসলাম? 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তার বিপক্ষে তারা। এই জামাত ইসলাম, তাদের নেতা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সে সময় অনেক তরুণ, তারা সকলেই পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে কাজ করেছে। পাকিস্তানি সামরিক বাহিনী এই বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে। এবং এই কাজটিতে জামাত ইসলামের সেই সময়ের নেতা এবং তরুণরা যুক্ত ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে। তারা ছিল পাকিস্তানি সরকারের জারিকৃত যে আদেশ, সেটা ধরে অক্সিলারি ফোর্স। এই দলটি বাংলাদেশ স্বাধীনতার পর প্রথমবারের মতন এরকম খুল্লাভাবে রাজনীতি করায় এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কেননা এই সময় আওয়ামী লীগ তারা মাঠে নেই। নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্ট সম্মিলিত 2 জায়গার থেকে মিলে আওয়ামী লীগের যেই নির্বাচনে অংশগ্রহণ, সেটাকে একেবারে বাতিলের খাতায় তুলে দিয়েছে। সুতরাং এই 2026 সালের যে নির্বাচন, সেখানে মূলত 2টো দল তীব্রভাবে প্রতিদ্বন্দ্বী। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হচ্ছে জামাতে ইসলাম। তো জামাতে ইসলাম কী জন্য, কী কারণে অভিযুক্ত 1971 সালের নিরিখে, সেটা আমরা জানি। আবার বিএনপি, তারা বাংলাদেশের যে স্বাধীনতা ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবকে ধারণ করে। দুটি একেবারে পরিস্ফুটভাবে ভিন্ন স্রোত। এই ভিন্ন স্রোতের মধ্যে যে রাজনীতি, সেই রাজনীতি একটি জায়গায় হচ্ছে যে ভোটারের মন জয় করা। কিন্তু এই খানটাতে আমি লক্ষ্য করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই যে ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী খালিদুজ্জামান, উনি বলছেন তার সাথের মানুষদেরকে, আমরা কোনোভাবেই কাউকে পাত্তা দিব না, ঢাকার সব আসন আমরা দখল করে ফেলব, নিয়ে নেব, এই ধরনের কথা বলেছেন। তার মানে কীরকম কনফিডেন্ট তারা, নিয়ে নেবে। কিভাবে জানলো যে সমস্ত ভোটগুলো তাদের পকেটেই পড়বে, এই ঢাকার যতগুলি আসন সবগুলি তারা পাবে? এইটা মনোজগৎ বিশ্লেষণ করলে বোঝা যায় ভীষণ একটা উগ্র মানসিকতা, একটা ইতিবাচক মানসিকতা নয়, এটা স্পষ্ট। এখানে আমাদের আপত্তিটা হচ্ছে কোথায়? বিশেষ করে যখন সামরিক বাহিনীকে কুৎসিতভাবে হেয় করে, ছোট করে, কদর্য ভাষা ব্যবহার করলেন এই ভদ্রলোক, সেটার বিপক্ষে। ধারণা করে নিই, চাপে পড়ে হয়তো ক্ষমা চাইতেই পারে। ক্ষমা চাওয়া এক জিনিস, আর মনোজগৎ, এইটা খুব গুরুত্বপূর্ণ। উনি কতটা দাম্ভিক বলছেন, এই মেট্রোপলিসকে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে যোগাযোগ করে বলার জন্য বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। এটা তো কোনো পরিচয়ের জায়গা না। সে পরিচয়ের জায়গা হচ্ছে আমি এই আসন, ঢাকা 17 আসনের
প্রার্থী, ভোট প্রার্থী, আমি জামাত ইসলামের মনোনীত একজন প্রার্থী এখানে, এটুকুনি যথেষ্ট। আমরা এই নাগরিকেরা বিশ্বাস করতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা প্রার্থী তারা তাদের শালীনতা বজায় রাখবে, তাদের শালীনতা মধ্য দিয়ে মানুষের কাছে সঠিক ইতিবাচক কথাগুলি বলবে। আর ঢাকা 17 যেহেতু ক্যান্টনমেন্ট এলাকাভুক্ত, সুতরাং ক্যান্টনমেন্ট এলাকার যে সামরিক বাহিনী প্রত্যেকটি সদস্য, সমস্ত সামরিক বাহিনীকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে কথা বলতে হবে, এই নিরিখে যে ক্যান্টনমেন্টের যে আইন কানুন আছে সেগুলো তো মানতে হবে ভাই। আমি তুড়ি মেরে উড়িয়ে দিব, আমি বিরাট কিছু, এই মানসিকতা যদি নির্বাচনের আগেই হয় তাহলে নির্বাচনে যদি যেতে এই ভদ্রলোক সংসদে যায় তখন তার কি অ্যাটিটিউড হবে এটা ভাবার অবকাশ খুঁজে পাচ্ছে না অনেকে। আমরা চাই সকলে ইতিবাচক আচরণ করুক, আমরা চাই যে নিয়মের মধ্য দিয়ে, বিধির মধ্য দিয়ে সবাই আচরণ করুক, এবং এই যে সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কদর্য ভাষায় কথা বলেছে, এগুলোরও আমরা নিরসন চাই। প্রিয় দর্শক, ভালো থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন বলে। শুভেচ্ছা, শুভকামনা।